আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ওয়াসাইনাল ইনসানা ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ يشده وبلغ 40 سنة قال ربي أوزعني أن أشكر نعمتك التي এখানে আরেকটা বিরাট লম্বা, তাই এখানে আমি কিছু কথা বলতেছি, আমরা শুনবেন। এখানে বলা হইতেছে যে আমি মানুষকে পিতা মাতার সাথে সদাচরণের নির্দেশ দিয়েছি। যাদের পিতা মাতা ঘরের মধ্যে আছে তাদের পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করিব লাগিব, ভালো ব্যবহার করতে হবে। কারণ পিতা মাতা এত কষ্ট করে ছেলেমেয়ের জন্য, সেই ছেলেমেয়ে যদি পিতা মাতার কলজায় আঘাত দেয়, দুঃখ দেয়, তাহলে ওইটা আল্লাহ বরদস্ত সহ্য করতে পারে না। তাই বন্ধুরা, মায়েরা, বউরা, যার পিতা মাতা ঘরের মধ্যে আছে, পিতা মাতাকে তোমরা কোনো সময় কষ্ট দিও না, সৎ আচরণ করবা, ভালো ব্যবহার করবা বাপ মায়ের সঙ্গে। এখানে আল্লাহ বলতেছে কি সুন্দর আয়াত। এখানে মনে রাখবেন, সূরা হইছে আহকাফ। সূরার নামটা আমি বলে দিলাম, সূরা হইছে আহকাফ, সূরা নাম্বার 46, তার মানে 46, এবং আয়াত নম্বর হইতে কত 15 নম্বর আয়াত। আল্লাহ নিজে কইতেছে মানে কি করো, পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। আর আমরা করি কি, অনেক ছেলে মেয়ে আছে পিতা মাতার উপরে খোট্টা দিয়ে কথা কই, ধমক দেওয়া কথা কই, পিতা মাতাকে আমরা চোখ গরম করে কথা কই। কারণ ঠিক নেবে ঠিক। তাই পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। জননী তাকে গর্ভে ধারণ করিয়াছে কষ্ট প্রসব। দেখেন, আল্লাহকে বিশ্বাস করিব লাগিব, আল্লাহর কোরআনক বিশ্বাস করিব লাগিব। অর্থাৎ এই যে কোরআন পড়িয়া অর্থ পড়িয়া তফসির পড়ে বুঝতে পারলাম যে আল্লাহ আছে। কিভাবে করে? আজকে মায়ে যে কষ্ট করে, মায়ে গর্ভে ধারণ করে 10 মাস 10 দিন, আর 9 মাস 9 দিন, হ্যাঁ আমরা গর্ভে থাকি। এইটা এই কোরআনে লেখা আছে। আজকে তো নতুন না, এই কোরআন 1400 বছর আগে কোরআনটা নাযিল হয়েছে। গতিকে মায়ের গর্ভে আসলে মানুষের থাকে, আমরা মায়ের গর্ভে থেকে খালাস হয়েছি। খালাস হইতে মায়ের কত কষ্ট হয়, মায়ের হুশই থাকে না সন্তান খালাস হওয়ার সময়। আসলে মায়ে কষ্ট করে, আর কোরআনের মধ্যেও আল্লাহ প্রমাণ করে দিল, আল্লাহ কয়ে দিল, হ্যাঁ মায়ে খুব কষ্ট করে, তাই বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার করিও। কোন ঠিক না ব্যাটি? কথাগুলো ভালো করে বুঝবেন, তাইলে আসলে মায়ে কষ্ট করে, এই কথাটা বুঝতে পারলাম কোরআনের দ্বারা। তার গর্ভে ধারণ করিতে এবং স্তন ছাড়াইতে লাগে 30 মাস। আমার বন্ধুরা, আমার মায়েরা,
আমরা মায়ের দুধ খাইছি, একদিন নয় 2 দিন নয়। আরে ছোট একটা সন্তান দুধ ছাড়ায়, মায়ের বুকে দুধ ছাড়ে, তার মধ্যে 30টা মাস চইলা যায়, 30 মাস লাগিয়া যায়। তার মানে 2 বছর আরো 6 মাস, 12 দিনে 24, 25, 26, 27, 28, 29, 30, 2.5 বছর লাগিয়া যায়। মায়ের দুধ খাইছ বাজান, তোমার চামড়া কাইটা জুতা বানাইয়া দাও রে। মা যে একদিন দুধ খাইছিলেন, মায়ের দুধের ঋণ তোমরা শোধ করতে পারবা না। বন্ধুর অনেক বয়ান শুনছো, আমার বয়ানও শোনো। মায়ের ভালো করে সেবা করিব লাগিব। 30টা মাস মায়ের দুধ খাইছিল গো বন্ধু। কর্মে সে পূর্ণ বয়সে পৌঁছে এবং 40 বছরে পৌঁছিয়া বলে, আয় আমার রব, সামর্থ্য দাও আমার প্রতি প্রদত্ত অনুগ্রহে যাতে কৃতজ্ঞতা প্রকাশিতে পারি এবং আমারও আমার পিতা মাতার প্রতি অনুগ্রহের জন্য করিতে পারি পছন্দের সৎ কাজ, আর আমার আওলাদকে সৎকর্মশীল কর। তার মানে পিতা মাতাকে সেবা করবাই, আরও তোমাদের ঘরে যে সন্তান হবে, ছেলে মেয়ে হবে, আল্লাহর কাছে নামাজ পড়িয়া পড়িয়া দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমার ছেলে মেয়েকে নেক বানাও, নেক সন্তান বানাও, ছেলে মুক্ত হয়ে পারে, মাদ্রাসায় পারে, হ্যাঁ ভালো, হ্যাঁ কোরআন শুদ্ধ করে পড়তে পারে, ভালো সৎ চরিত্র যেন ভালো হয়। এইরকম আল্লাহ কাছে নামাজ পড়িয়া পড়িয়া আল্লাহ কাছে দোয়া করতে হয়। সুবহানাল্লাহ। আমরা আমাদের ছেলেমেয়েরা টাস খেলায়, জুয়া খেলায়, চুরি করে, জিনা করে, কত কুকাম খারাপ কাম করতেছে, অথচ ছেলে মেয়েকে আমরা নিষেধ করতেছি না। হ্যাঁ, তাই বন্ধু আমার বয়স শেষ দিয়ে এসে গেছে গা, তাই ছেলে মেয়েকে খারাপ কামেতে নিষেধ করবেন। আমার পিতা মাতার প্রতি অনুগ্রহের জন্য করিতে পারি পছন্দের সৎ কাজ, আর আমার আওলাদকে সৎকর্মশীল কর। আমি তোমার ঐমুখী এবং আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ। আমি একজন মুসলমান, অহংকারী করা চলবে না বন্ধুরে। যে পর্যন্ত তুমি মইরা না যাও, কবে না গেছ বাজান, আজেল আসিয়া যাবি, তোমার আমার জানটা কবাজ করে নিয়ে যাবে। যে পর্যন্ত আমি মৌত না হই, আমার মৌতের সময় কাপের হইয়া মরি, না মুশরিক হইয়া মরি, মুসলমান হইয়া মরি বন্ধু, তুমিও বলতে পারবা না, আমিও আমির হামজা বলতে পারবো না। এই জন্য আমি মুসলমান খুব নেককার হয়ে গেছি, মৃত্যুর সময় আমি মুসলমান থাকবো না, কাপের হয়ে মরব, এই কথা কোনো কেউ গ্যারান্টি দিতে পারো না বন্ধু। তাই পিতা মাতার সেবা করবা। পিতা মাতার জন্য একটা দোয়া আছে, রব্বির হামহুমা কমা রব্বায়ানি সগীরা। বন্ধু আজকের বক্তব্য আমি এই পর্যন্ত শেষ করলাম। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।